ভরপুর রহস্য আর সাসপেন্সে ভরা এক অনন্য থ্রিলার। শুরুতে মনে হবে এটা হয়তো শুধু একটি রোমান্সের গল্প, কিন্তু ধীরে ধীরে আপনি জড়িয়ে পড়বেন এমন এক খুনের ধাঁধায় যেখানে সত্যি আর মিথ্যার সীমারেখা ঝাপসা হয়ে যায়। প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে আসল অপরাধীকে। মার্ডারবাদ মুভি রিভিউ। গল্পটা শুরু হয় জয়পুর শহরের ঐতিহ্যবাহী প্রেক্ষাপটে। আমাদের নায়ক জয়েশ নকুল রোশন সহদেব একজন ট্যুর গাইড। জয়পুরের রাজকীয় প্রাসাদ, দুর্গ আর গলিগুঞ্জির ভেতর দিয়ে তিনি বিদেশি আর দেশি পর্যটকদের পরিচয় করিয়ে দেন ইতিহাসের সঙ্গে। কিন্তু তার প্রথম ট্যুরেই ঘটে যায় বিপত্তি। দলের একজন পর্যটক হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এক মুহূর্তেই পুরো দলের আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তখনই সব আঙুল উঠতে থাকে জয়েশের দিকে। এর মাঝেই আসে নতুন এক টুইস্ট, জয়েশের গোপন প্রেম কাহিনী। তিনি আসলে গোপনে সম্পর্ক রেখেছেন এক এনআরআই মেয়ে ইসাবেলের সঙ্গে। এই লুকানো প্রেমই আবার সন্দেহকে আরও ঘনীভূত করে তোলে। পুলিশ, মিডিয়া আর সাধারণ মানুষের চোখে জয়েশ ক্রমশই অপরাধী ছাপ পেতে শুরু হয় দেশজুড়ে ব্যাপক তল্লাশি। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে একের পর এক চমকপ্রদ রহস্য, যা ভেঙে দেয় সব অনুমান। দর্শকও বারবার কনফিউজড হয়ে পড়বেন আসল সত্যিটা ঠিক কোথায়। অভিনয়, নকুল রোশন সহদেব জয়েশ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার মধ্যে একদিকে নির্দোষতার ছাপ, অন্যদিকে এক রহস্যময় অন্ধকার, দুটোই সমানভাবে ফুটে উঠেছে। শারি ভাসপির অভিনয় দর্শকদের মনে অনেক দিন থাকবে। তিনি গল্পের টানটান উত্তেজনায় বিশেষ মাত্রা যোগ করেছেন। কণিকা কাপুর ইসাবেল চরিত্রে যথেষ্ট প্রভাব ফেলেছেন। বিশেষ করে রোমান্টিক দৃশ্যগুলোতে তার অভিনয় ভীষণ স্বাভাবিক লেগেছে। ভিজুয়াল ও লোকেশন, জয়পুরের রাজকীয় প্রাসাদ, ঐতিহাসিক দুর্গ আর গলিগুঞ্জি সবকিছুই সিনেমার ভিজুয়ালে দারুণভাবে ধরা পড়েছে। ক্যামেরা মাঝে মাঝে যেন দর্শকদেরও ভ্রমণে নিয়ে যায়। বিশেষ করে রাতে তোলা কিছু দৃশ্য চোখে লেগে থাকার মতো। তবে সব ভালো দিকের মাঝেও কিছু সীমাবদ্ধতা আছে। গল্পের লেখনী আরও শক্তিশালী হতে পারত। মাঝে মাঝে মনে হয়েছে স্ক্রিপ্ট একেবারে টাইট না। ক্যামেরার কাজে কিছু জায়গায় গরমিল চোখে পড়ে, ফলে থ্রিলারের টান আবহ অনেক সময় ঠিকমতো তৈরি হয়নি। ক্লাইম্যাক্স অংশে দর্শককে ভেতরে টেনে নেওয়ার মতো ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি হয়নি। সিনেমার টুইস্ট ও থ্রিল, সবচেয়ে বড় শক্তি হলো এর রহস্য আর সাসপেন্স। একের পর এক মোড় ঘুরে যায় গল্পে। প্রথমে যাকে নির্দোষ ভাববেন, কিছুক্ষণ পর তাকেই সন্দেহ হবে। আবার যাকে খলনায়ক মনে করবেন, সে হয়তো শেষ মুহূর্তে পুরো ছবিটাই পাল্টে দেবে। এমনকি প্রেম কাহিনীর মধ্যেও লুকিয়ে থাকে কিছু অদ্ভুত ইঙ্গিত। জয়েশ আর ইসাবেলের প্রেম কি সত্যিই খাঁটি, নাকি এই প্রেমের আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর গোপন সত্য? দর্শকদের অনুভূতি, এই সিনেমা দেখতে বসলে প্রথমার্ধে মনে হতে পারে এটা হয়তো কেবল একটি সাদামাটা রোমান্টিক ড্রামা, কিন্তু যতই সময় যাবে গল্পের অন্ধকার দিক বেরিয়ে আসবে। একসময় আপনি নিজেই থমকে যাবেন, এবার কাকে বিশ্বাস করব। আর ঠিক এই জায়গাটাতেই মার্ডারবাদ দর্শকদের বেঁধে রাখে। পুরোটা শেষ না করা পর্যন্ত মনকে শান্ত হতে দেবে না। সবচেয়ে শক্তিশালী দিক, নকুল রোশন সহদেবের অভিনয় অসাধারণ। শারি ভাসমির চরিত্র গল্পে নতুন মাত্রা যোগ করেছে। জয়পুরের লোকেশন আর সিনেমাটোগ্রাফি ভিজুয়ালি দারুণ। টুইস্ট আর সাসপেন্স দর্শকের কৌতূহল ধরে রাখে। তবে গল্পের গভীরতা আরও বাড়ানো যেত। ক্যামেরার কাজ কিছু জায়গায় দুর্বল ছিল। রোমান্স আর থ্রিলারের ব্যালেন্স মাঝে মাঝে ভেঙে গেছে। শেষ কথা, যারা নতুন রহস্যময় গল্প আর সাসপেন্স মুভি দেখতে চান, তাদের জন্য মার্ডারবাদ একবার দেখা যেতে পারে। তবে খুব বেশি আশা নিয়ে বসলে হতাশ হবার সুযোগ আছে। এটা এমন এক ছবি যেখানে রোমান্স, রহস্য আর সাসপেন্স মিশে গেছে একসঙ্গে। মাঝে মাঝে কমতি থাকলেও সিনেমাটা দর্শকদের কিছুক্ষণের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। যদি আপনি দৃশ্যম, কাহানি বা অন্ধাধুনের মতো টুইস্ট ভরা সিনেমার ভক্ত হন, তবে মার্ডারবাদ আপনার ভালো লাগতে পারে। তবে এটাকে মাস্টারপিস ভেবে বসবেন না, বরং একটা ভিন্ন অভিজ্ঞতা হিসেবে দেখলে মন্দ লাগবে না। এমন দুর্দান্ত সব মুভি রিভিউ, বিশ্লেষণ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অব মুভিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।